হ্যালো বন্ধুরা, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এখনকার বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড, সেই টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে যে তোমার মাতৃভাষায় শিক্ষাদানের গুরুত্ব। মানে একটা ছাত্রছাত্রী, একটা স্টুডেন্টের পক্ষে মাতৃভাষা যে শিক্ষাদান, সেটা কতটা ইম্পর্টেন্ট তা এই ভিডিওর মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। যেহেতু আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি এবং 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়িয়েছি, কম্পিটিটিভ এক্সামে কোচিংয়ে ছিল আমার। তো ইংরেজি, বাংলা, হিন্দি সব মাধ্যমের তোমার স্টুডেন্টদের পড়িয়েছি এবং নিজেও একটা টাইমে স্টুডেন্ট ছিলাম। তার ব্যাপারটা একটু যেটা রিয়ালাইজ করেছি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট তার মায়ের ভাষায় যেভাবে একটা সাবজেক্টকে ভালোভাবে বুঝতে পারে এবং সাবলীলভাবে বলতে পারে, অন্য কোনো ভাষাতে কিন্তু সে অতটা করে উঠতে পারে না। সে আর বুঝতেও কিন্তু একটু প্রবলেম হয়, আবার সাবলীলভাবে বলতেও অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই শিক্ষাদান আমি মনে করি যে তার মায়ের ভাষাতে হওয়া উচিত। যদিও আমার এটা মানে পুরোটাই ব্যক্তিগত চিন্তা ভাবনা, এক্ষেত্রে কারোর মানে মানে হতেও পারে, না হতেও পারে, কিন্তু শিক্ষাদান অবশ্যই তার মায়ের ভাষাতে হওয়া উচিত। কারণ একটা স্টুডেন্ট তার মায়ের ভাষাতে যেভাবে কোনো সাবজেক্টকে বুঝতে পারবে, পৃথিবীর অন্য কোনো ভাষাতে সে অতটা ভালোভাবে বুঝে উঠতে পারবে না এবং সহজভাবে বলতেও পারবে না। হ্যাঁ, চেষ্টা করলে পারবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতটা না তার মায়ের ভাষাতে 100% সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, ততটা কিন্তু হয়ে ওঠে না। তাই আমার ব্যক্তিগত চিন্তা ভাবনাতে শিক্ষা কিন্তু মাতৃভাষা হওয়া উচিত। কারণ একটা স্টুডেন্ট দেখা গেল তার বাড়িতে বাংলা ভাষায় কথা হয়, সোসাইটিতে বাংলা ভাষা, সে যদি বাংলা ভাষাতেই পড়াশোনা করে তাহলে তার বুঝতেও সুবিধা হচ্ছে এবং বলতেও সুবিধা হচ্ছে, যেহেতু ওটা নিয়ে সবসময়তে কালচারে আছে। অনুরূপভাবে সে যদি কোনো ইংরেজি তার বাড়িতে মানে কথাবার্তা হয়, পরিবেশটা ইংরেজিতে, তাহলে সে যদি ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াশোনা করে তার বুঝতে এবং বলতে দুটোই সুবিধা হবে। অনুরূপভাবে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রেও তাই। তো ভাষার যে গুরুত্ব, ভাষা তো অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে একটা কমিউনিকেশনের মিডিয়া হিসেবে, যে তোমার মনের যে ভাব সেটা প্রকাশ করার জন্যই তো ভাষাটা এসেছে। সে যে ভাষাটাই হোক, আলটিমেট তো মনের ভাবটা প্রকাশ করতে হবে। তো এরকম তো কোনো সিস্টেম নেই যে বাংলা মাধ্যমে পড়াশোনা করলো বলে সে তার নলেজ কম হবে, বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলো বলে তার নলেজ বেশি হবে, বা হিন্দি মাধ্যমে পড়াশোনা করলো বলে তার নলেজ কম হবে, এরকম কিন্তু বিষয়টা নয়। অনেক হিন্দি মাধ্যমের স্টুডেন্ট আজ আইএস অফিসার, অনেক দেখা যাচ্ছে বাংলা মাধ্যমের স্টুডেন্ট ডব্লিউবিসিএস অফিসার। তো ব্যাপারটা কিন্তু এরকম নয়। এরকমও নয় যে তোমার বাংলা মাধ্যমে পড়াশোনা করলেও বলে তোমার চাকরির ক্ষেত্রে বেশি ফ্যাসিলিটি পাবে না, বা তোমার ইংরেজি মাধ্যমে বেশি পড়াশোনা করলেও বলে সে চাকরির ক্ষেত্রে বেশি ফ্যাসিলিটি পাবে, বা হিন্দির মাধ্যমে পড়াশোনা করলে বলে সে চাকরির ক্ষেত্রে ফ্যাসিলিটি পাবে না অতটা। ব্যাপারটা কিন্তু এরকম নয়। আলটিমেট তোমার জাজ করা হয় এন্ড অফ দ্য ডে আর কতটা নলেজ ইনডেপথ আছে, প্রপার নলেজ আছে, রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট নলেজ আছে। সেটাই নলেজটা যদি নেওয়ার জন্য সে যদি তার মায়ের ভাষাটাকে ইউজ করে, মানে বাংলা ভাষা তার মায়ের ভাষা বাংলা, সে বাড়িতে বাংলায় তার কালচার, তো বাংলা ভাষাতে সে যদি কোনো সাবজেক্টের নলেজ নিয়ে থাকে, সেক্ষেত্রে খারাপের কিছু প্রশ্ন নেই। এবার বাংলা ভাষাতে সে নলেজ নিল বলে সে খারাপ, ব্যাপারটা এরকম তো নয়। বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে ইংরেজির নলেজ নিল বলে যে সে বেশি নলেজ জানবে, ব্যাপারটা এরকম নয়। কারণ কি, এখন বাচ্চাবেলায় কি গরুর 4টে পা আছে এটা শেখানো হচ্ছে, এটা বাংলা ভাষাতেও শেখানো হচ্ছে, ইংরেজি ভাষাতেও শেখানো হচ্ছে গরুর 4টে পা আছে, হিন্দিতেও শেখানো হচ্ছে গরুর 4টে পা আছে। ব্যাপারটা তো এরকম নয় যে বাংলাতে গরুর 4টে পা আছে আর ইংরেজিতে 6টা বা হিন্দিতে 5টা, ব্যাপারটা এরকম নয়। এন্ড অফ দ্য ডে নলেজটা তো সেমই, ভাষাটা আলাদা হচ্ছে। তো এই ভাষা যে আলাদা হচ্ছে, এই কারণে তোমার স্টুডেন্টদের যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ভর্তি করা, এখনকার যে তোমার এখন ট্রেন্ড চলছে, গ্রামগঞ্জে দেখা যাচ্ছে অনেক জায়গায় যে বাপ হয়তো চাকরি করে বা কারোর ফ্যামিলিটা দেখা গেলে একটু ভালো, ব্যবসা বাণিজ্য ভালো করে, ইনকাম ভালো আছে, তো অনেক ভাবছে যে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করলে বাচ্চারা হয়তো বিশাল নলেজ বেশি হবে, বা চাকরির ক্ষেত্রে ইন ফিউচারে অনেক সুবিধা হবে। ব্যাপারটা এরকম কিন্তু নয় প্র্যাকটিক্যালি ভাবতে গেলে। এন্ড অফ দ্য ডে তোমার রাইট নলেজ, ইন ডেপথ নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো প্রপার নলেজ দিতে হবে স্টুডেন্টদের, সে যে ভাষাতেই হোক। এখন
কিন্তু এটা অনেকটা বিবেচনা না করে অনেকে কিন্তু বাংলা ভাষা ছেড়ে ইংলিশ মিডিয়ামে স্কুলে সব ভর্তি করা যে একটা ট্রেন্ড চলে, এটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা একদমই ঠিক নয়। কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি যে কোনো ভাষা থেকেই সে আসুক না কেন চাকরির ক্ষেত্রে বা ইন ফিউচারে ওটা কোনো প্রবলেম নয়। তবে মূল কথা হচ্ছে যে যেহেতু তোমার আমাদের দেশ অতটা সেলফ ডিপেন্ডেন্ট নয়, এখনও অন্যান্য কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট আছে অনেক কিছুর উপরে। তো সেক্ষেত্রে কী হয়, একটা স্টুডেন্ট দেখা গেল বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, সেক্ষেত্রে ইংরেজিতে দেখা গেলো একটু উইক আছে, তো ওই উইকটা রাখা যাবে না। বাংলা মিডিয়ামে স্কুলে পড়াশোনা করছে, ভালো করে পড়ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার শিক্ষক ভালো আছে, শিক্ষিকা ভালো আছে, স্কুল ভালো আছে, বা যেখান থেকে শিক্ষাটা নেয় বা টিউশনটা নেয় সেখানে টিচারগুলো ভালো আছে, ম্যাডাম ভালো আছে। তো সেক্ষেত্রে প্রপার নলেজ পায়, পাশাপাশি সে ইংরেজিও শিখবে, ইংরেজিটা ভালো করে সেম গুরুত্ব দিয়ে সে যদি প্রথম থেকে শেখে, না শেখার কিছু নেই। তার মানে এটা নয় যে বাংলা মাধ্যমে না পড়ে ইংরেজি মাধ্যমে পড়লে জ্ঞানটা বেশি, ব্যাপারটা এরকম কিন্তু নয়। প্রথম থেকে যদি বাচ্চাকে তোমার বাংলার পাশাপাশি ইংরেজিটাকেও সমান গুরুত্ব দিয়ে যদি পড়ানো হয়, সে আরামসে শিখে যাবে, সব ভাষায় শিখে যাবে, ইংরেজি, হিন্দি, বাংলা ভালো করে শিখবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু একটা মিডিয়াম চেঞ্জ করে একটা স্টুডেন্টকে পুরোটাই দেখা যাচ্ছে সে বাংলাতেই সব কালচার পুরোটা ইংরেজিতে ভর্তি করা দেওয়া হলো, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু আরও একটু চাপ বেড়ে যায় আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক দিয়ে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি বলবো যে গার্জেনদের একটু এসব বিষয় নিয়ে ভাবা উচিত, কারণ অনেকে হয়তো এই বিষয়গুলো ইনডেপথ মানে অতটা বুঝে উঠতে পারে না। কারণ অনেকে হয়তো ইনকাম করছে, বাইরে ইনকাম করছে, সে ভাবছে যে বাচ্চাকে ভালো করে পড়াবো, ইংরেজি মিডিয়ামে স্কুলে ভর্তি করলে হয়তো ভালো হবে, ব্যাপারটা কিন্তু ওইরকম নয়। নলেজটা ভালো নিতে হবে, প্রপার নলেজ নিতে হবে, ইনডেপথ নলেজ নিতে হবে, যে কোনো ভাষা পৃথিবীর হতে পারে। এবার যেহেতু আমাদের ইন্ডিয়া সেলফ ডিপেন্ডেন্ট নয়, অনেক কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে ইংরেজিটা যদি ভালো করে শেখা থাকে বাংলার পাশাপাশি, বা যে হিন্দি যার মাতৃভাষা তার পাশাপাশি ইংরেজিটা ভালো করে শিখে রাখলো প্রথম থেকেই সেম গুরুত্ব দিয়ে, এবার শেখা থাকলে কী হবে, বাইরে যদি তোমার পড়াশোনা কমপ্লিট করার পরে বাইরে যদি কেউ চাকরির সোর্সে যায়, তখন কী হবে, কমিউনিকেশন করতে তার সুবিধা হবে। কমিউনিকেশনের জন্য কী হবে, যেহেতু ইংরেজিটা লাগবেই, যেহেতু বাইরের কান্ট্রিতে তোমার ইংরেজি খুব একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, তাই সেক্ষেত্রে কী হবে, তোমার ইংরেজিটা একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়াবে। আমি যদি আগে থেকে শিখে রাখি তাহলে তখন আমার প্রবলেম হবে না। কিন্তু নলেজটা তো মেন হয়ে যাচ্ছে, তো নলেজটা আগে ভালো করে তার মায়ের ভাষাতে নিতে হবে, এবং পাশাপাশি ইংরেজিটাকেও সেম গুরুত্ব দিয়ে শিখে রেখে ল্যাঙ্গুয়েজ আকারে শিখতে হবে। এটাতে ল্যাঙ্গুয়েজ ছাড়া তো এখানে আর কিছু নেই, এটা তো একটা ভাষা। এবার শিখতে পারলে কী হবে, কমিউনিকেশন ক্ষেত্রে বাইরের কান্ট্রিতে যখন সে বা অন্য কোনো স্টেট হোক বা বাইরের কান্ট্রিতে হোক কোনো সার্ভিসের উদ্দেশ্যে গেলে তখন কিন্তু প্রবলেম হবে না। তো কমিউনিকেশনের জন্যই ল্যাঙ্গুয়েজটা, তাছাড়া তার কোনো ইম্পর্টেন্স নেই। এবার কেউ যদি দেখা গেলো তার ওয়েস্ট বেঙ্গলে জন্ম, স্বাভাবিকভাবে সে বাংলা জানবে ভালোভাবে, কারণ যদি এখন আমেরিকায় জন্মতো তাহলে সে ইংরেজি জানতো। তো এখানে তো ভাষাটা তো এখানে মানে খারাপ নয়, যে যেখানে যার জন্ম সেখান থেকে সে সেই ভাষা শিখে গেছে, এটাই, আর তো কিছু নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরা নিজের ভাষাটাকে পুরা ছেড়ে দিয়ে তোমার অন্য ভাষাতে একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, এই যে ট্রেন্ড চলে এসেছে, এটা কিন্তু অন্য ভাষাতে একটা পড়াশোনা শিখবো একটা, কিন্তু দেখা যাচ্ছে এখন একটা ট্রেন্ড চলে এসেছে নিজের ভাষাটাকে নেগলেক্ট করে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পড়াশোনা শিখবো, সেখান থেকে হয়তো আরও ভালো হবে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়। তো লাস্ট আমি এটাই বলতে চাই যে শিক্ষাদান অবশ্যই তার মায়ের ভাষায় হওয়া উচিত। যে যে ভাষাতে তোমার বড় হচ্ছে তাকে সেই ভাষাটাই কিন্তু স্কুলে এবং মানে শিক্ষাদানটা অ্যাটলিস্ট তার ভাষাতে হওয়া উচিত, তার মায়ের ভাষাতে। সে হিন্দি হলে হিন্দি ভাষাতে, ইংরেজি হলে ইংরেজি, আর বাংলা হলে বাংলা ভাষাতে। এরকম ব্যাপারটা নয় যে বাংলাতে পড়াশোনা করলে নলেজ কম, ইংরেজিতে বেশি, এটা কিন্তু ব্যাপার নয়। এবং এন্ড অফ দ্য ডে এরকমও নয় যে চাকরির বাজারে সুযোগ সুবিধা পাওয়া যায়, এটাও নয়। শুধুমাত্র তোমার কমিউনিকেশন এবং বাইরের কোনো দেশে চাকরি বাকরির ক্ষেত্রে, অন্য কোনো স্টেটের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে তোমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইম্পর্টেন্ট হয়ে পড়ে। সেক্ষেত্রে তোমার কি শিখে রাখতে হবে, সমান গুরুত্ব দিয়ে শিখতে হবে। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিটাও শিখলো তাহলে কোনো প্রবলেম নেই, আরামসে সে বলতে পারবে এবং
বাইরের দেশে গেলে যে চাকরির ক্ষেত্রে গেলে কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু বাংলাটাকে নেগলেক্ট করা একদমই ঠিক না। কারণ এখন দেখা যাচ্ছে যে গ্রামেগঞ্জে এটা খুব দেখা যাচ্ছে যে বাবা মা হয়তো বাংলাতে বলছে, এখন তাদের শখ যে ছেলেকে ইংরেজি মিডিয়ামে পড়াবে। তারা ভাবছে যে ইংরেজি মিডিয়ামে পড়ানো মানে খুব বড় একটা ব্যাপার, ছেলে দুটো একটা ইংরেজি বলবে। ব্যাপারটা এরকম নয়। আলটিমেট মানে অনেকটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি যে মানে মুখস্থ বিদ্যা একটা তোতা টাইপের হয়ে যায়। হ্যাঁ, যেহেতু সে নিজের ভাষা পায় না, মুখস্থ করে বাড়িতে বলে, নাম্বার পায়, কিন্তু অ্যাকচুয়াল যে মানে বিকাশ সেটা কিন্তু অতটা হয় না, এবং নলেজেরও ঘাটতি থাকে। আমি নিজে প্র্যাকটিক্যালি ফেস করেছি এগুলো। তাই আমি বলবো গার্জিয়ানদের, যাদের ভাষা বাংলা, তারা বাংলা ভাষায় যেন স্টুডেন্টকে ভালো করে পড়ায়, এবং মেন মাথায় রাখে যেন যে শিক্ষক শিক্ষিকা যেখানে পড়াচ্ছে সেটা যেন ভালো হয়, প্রপার যেন নলেজ পায়, এবং বাংলার পাশাপাশি ইংরেজিটাও যেন ভালো করে সমান গুরুত্ব দিয়ে শিখে রাখে, যাতে ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেম না হয়। কিন্তু নলেজের লেভেলে যদি দেখা যায় যে কোনো ভাষাতে নলেজ নিলে কোনো প্রবলেম নয়, চাকরির ক্ষেত্রেও প্রবলেম নয়, এবং ইন ফিউচারে তোমার কোনো বাইরে দেশে গেলেও সুবিধা হবে, খারাপ হবে না। শুধু ল্যাঙ্গুয়েজটা শিখে রাখতে হবে, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তো ভিডিওটি কেমন হয়েছে, যদি এটা আমার পুরোটাই ব্যক্তিগত মতামত, তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।